তিপ্রাসা মানে ট্রাইবাল গোষ্ঠী? না, এটা একদমই না। তিপ্রাসা মানে ত্রিপুরায় জন্মগ্রহণকারী তথা ত্রিপুরায় বসবাসকারী যারা রয়েছেন। তিপ্রামথা পার্টি বাঙালি ছাড়া নয়, এই পার্টি ত্রিপুরায় বসবাসকারী সকলেই করতে পারে। ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মনু ভিলেজের দাসপাড়ায় এক যোগদান সভায় এমনটাই বলেন দক্ষিণ জোনালের চেয়ারম্যান হরেন্দ্র রিয়া। শনিবার সিপিআইএম বিজেপি ছেড়ে তিপ্রামথায় যোগ ২৩ পরিবারের ৭৮ জন ভোটার। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন দক্ষিণ জোনাল চেয়ারম্যান হরেন্দ্র রিয়া। এছাড়াও এই যোগদান সভায় আরও উপস্থিত ছিলেন প্রাক্তন দক্ষিণ জোনাল এডুকেশন চেয়ারম্যান নরেন রিয়াং, প্রাক্তন ব্লক সভাপতি প্রতাপ রিয়াং, মাইনরিটি সেলের দক্ষিণ জেলা সভাপতি নবীন মিয়া, মাইনরিটি সেলের কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিম মিয়া, মনুভিলের চেয়ারম্যান সুধয় দেববর্মা এবং তিপ্রামথার যুবনেতা প্রদীপ মগ, অজয় সাহা সহ অন্যান্যরা। দক্ষিণ জোনালের চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং তিনি বলেন, মানুষ এখন বুঝতে পারছে কারা সত্যিকারের জনজাতি ও অজনজাতির স্বার্থে কাজ করছে। বিভ্রান্ত হবেন না, তিপ্রামথা সকল অংশের মানুষের অধিকার ও উন্নয়নের জন্য লড়াই করছে। তিনি আরও বলেন, তিপ্রামথা শুধু জনজাতিদের দল নয়, রাজ্যের সকল অংশের বঞ্চিত মানুষের কণ্ঠস্বর এই দল। মহারাজের আদর্শে অজনজাতি অংশের মানুষের আস্থা অর্জনই তার প্রমাণ। দাসপাড়ার এই যোগদান সভা প্রমাণ করল, জাতি, জনজাতি ও সংখ্যালঘু অংশের মানুষ নির্বিশেষে তিপ্রামথার গ্রহণযোগ্যতা বাড়ছে। আমরা বাঙালি পার্টি হচ্ছে এটা পার্টি না, আমরা বাঙালির বিরুদ্ধে না, আমরা বাঙালি পার্টির বিরুদ্ধে। তো ঠিক সেরকম তিপ্রাসা যাকে বলে, ত্রিপুরা রাজ্যে যারা জন্মগ্রহণ করেছেন, কি বাঙালি, কি মুসলিম, কি ট্রাইবেল, যে সমস্ত ত্রিপুরা রাজ্যে বসবাস করে, যে সমস্ত ত্রিপুরার জনগণ এখানে জন্মস্থান করেন, তাদেরকে নিয়ে আমরা তিপ্রাসা। সবশেষে বলতে হয়, তিপ্রামথার এই রকম যোগদানের হিড়িক যেন ২০২৮-এর বিধানসভা নির্বাচনে শাসকের জায়গা দখল করে না নেয়।